আমি দেখছি বর্তমানে বাংলাদেশে প্রায় 4 ধরনের প্রাথমিক শিক্ষা রয়েছে, যেমন মক্তব, মাদ্রাসা, সনাতনী শিক্ষা পদ্ধতি ও কিন্ডারগার্টেন। তো এইখানে দেখা যাচ্ছে একটা দেশে 4 ধরনের শিক্ষাক্রম চালু রয়েছে, প্রত্যেকেরই শিক্ষা পদ্ধতি ভিন্ন, শিক্ষাক্রমটাও ভিন্ন। তাহলে একই দেশে আমরা যদি মনে করি যে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে শিশু কিশোর মননের শিক্ষার প্রথম পদক্ষেপ এবং এই শিশুরাই বড় হয়ে পরবর্তীতে দেশের হাল ধরবে, তাই যদি হয়ে থাকে তাহলে একই দেশে যদি আমরা 4টা মননের 4 ধরনের নাগরিক তৈরি করি, তাহলে পরবর্তী জীবনে এরা যখন কোনো সমস্যা নিয়ে বসবে বা আলোচনা করবে তখন সবাই চাইবে তার মতো করে সিদ্ধান্তে পৌঁছাতে। তাহলে একই দেশে দেখা যাচ্ছে 4 ধরনের সিদ্ধান্ত বেরিয়ে আসবে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আমার মনে হয় যে এদেশে প্রাথমিক শিক্ষার ব্যাপারটা বড়দের চিন্তা করে দেখতে হবে, কারণ আমাদের দেশটা মুসলিম রাষ্ট্র, এদেশে ইসলামের অনুশাসন প্রধান হতে পারে, কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের প্রথম শব্দই হচ্ছে একরা, অর্থাৎ পড়ো। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে বা শিক্ষার উপরেই তাগিদ দেওয়া হয়েছে। সেই জন্য আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় যাতে যুগোপযোগী হয় সেদিকে দৃষ্টি রাখা উচিত। আমাদের বড়দের উচিত যে ভবিষ্যৎ নাগরিক কি হবে সেটা এখন থেকেই চিন্তা করা। যেমন দেখুন, আমাদের চিকিৎসা পদ্ধতিতে রয়েছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিন্তু অ্যালোপ্যাথিতে ভিড় বেশি, কারণ এইটাই যুগোপযোগী। সেজন্য আমার মনে হয় যে কোনো শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী হওয়া উচিত। শিশুকে এমন কিছু শেখানো উচিত নয় যেটা পরবর্তীতে কোনো কাজে আসবে না।